হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি লাউয়ের ডাঁটা আর লাউ শাক ডাল দিয়ে ভিন্ন রকমের একটি মজার রেসিপি তৈরি করব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত মজার। আমার তো ঠান্ডা লেগে গলার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে বন্ধুরা, আর কোনো কিছুতেই খেতে ভালো লাগছে না। সেই জন্য আজকে আমি এই ডাল দিয়ে লাউ শাক আর ডাঁটা রান্না করব। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি কিন্তু ফ্রেশ লাউ শাক এনেছি, আর লাউ শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা। এগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি, আর এখন আমি জল দিয়ে ফ্রেশ করে বেশ ভালো করে 4 থেকে 5 বার ভালো করে আমি এইভাবে ধুয়ে নিব, যাতে কোনো বালু না থাকে। আর ডাঁটাগুলো কিন্তু আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, শাকগুলো কিন্তু আমি ছোট ছোট করে এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা, লাউ শাক ডাল দিয়ে রান্না করলে এইভাবে ছোট ছোট করেই আপনারা রান্না করবেন, দেখবেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখন শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিব, আর ডালগুলোকেও কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো জল। এখন আমি ডালগুলো দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট এইভাবে লো আঁচে সিদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আঁচটা কমিয়ে আমি এইভাবে 10 থেকে 15 মিনিট ডালটা রান্না করে নিব। ফিরছি বন্ধুরা, 15 মিনিট পর দেখতেই পারছেন আমার ডালটা কিন্তু প্রায় নরমই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা শাকগুলো। শাকগুলো কিন্তু আমি একদম চিকন চিকন ছোট করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছি। এই ডাল রান্নাতে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ বেশি মশলা দিলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না। সেই জন্য অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করলে ডালটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু এইভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এইভাবে রান্না করে নিব। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিব। আর ডালটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি একদম আমি গালাবো না, এরকম আস্তে আস্তে থাকবে। আর আস্তে আস্তে ডাল কিন্তু এই শাকের সাথে খেতে হয় দুর্দান্ত মজার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি এইভাবে একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি কিন্তু শাকগুলোকে এখন আবারও বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। আমার ছেলেরা কিন্তু কোনো সবজিই খেতে চায় না, অথচ ডাল দিয়ে এই লাউ শাক রান্না করলে ওরা কিন্তু অনেক মজা করে খায়। শুধু খায় না, ওরা কিন্তু চেয়ে চেয়ে খায়, এতটাই পরিমাণে মজার হয়। আমার ডালটাও কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পারছেন বন্ধুরা। আমি লবণটা একটু দেখে নিয়েছি ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটাও আমার একদম ঠিক আছে। শাকটাও কিন্তু আমার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। শাকের রংটাও কিন্তু একদম সবুজে আছে বন্ধুরা, দেখতেই পারছেন। আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে একটু নেড়ে নিয়েছি, যাতে নাকি শাকগুলো একটু পাশ পাশ হয়। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়েছি আমি 3টা শুকনো মরিচ।
এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা আমার কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা রসুন। রসুনটা কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বন্ধুরা বেশি দিবেন, তাহলে দেখবেন এই ডালটা খেতে দুর্দান্ত মজার হয়। আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ আর রসুনগুলোকে কিন্তু এইরকম বাদামি কালার করে ভেজে নিয়েছি। এটা যত সুন্দর বাদামি কালার হয় এই শাকের সেন্টটা কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব এই সিদ্ধ করে রাখা ডাল আর লাউ শাক। ডাল আর লাউ শাক দিয়ে আমি কিন্তু একটু নেড়েই নামিয়ে নিব, কারণ এটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। আর দেখেই কিন্তু আমি লোভ সামলাতে পারতেছি না, কারণ আমার কিন্তু এতটাই পরিমাণে খিদে পেয়েছে এই শাক দেখে। আমি কিন্তু দুপুরবেলায় এই শাক দিয়ে ভাত খেয়েছি বন্ধুরা, আর এখন ভয়েস দিচ্ছি এখনো কিন্তু আমার জিভ দিয়ে জল চলে এসেছে, এতটাই পরিমাণে মজার হয়েছে। অবশ্যই একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার লাউ শাকের ডাঁটা আর শাক দিয়ে ডাল রান্না। দেখতে যেমন বন্ধুরা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার সেই স্বাদ। আমি এখন চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকের ডালটা আমি এইরকম আস্তে আস্তে রাখবো, কারণ আস্তে আস্তে ডাল রাখলে এইভাবে লাউ শাক দিয়ে খেতে হয় কিন্তু অন্য রকমের মজা। আমি আজকে কিন্তু অন্য রকমের ভাবে লাউ শাক দিয়ে ডাল রান্না করে দেখালাম বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।